আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। লাইভে এসে জানালেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, আওয়ামী লীগের বাঁচানোর জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করুন। এই দেশে শেখ মুজিবের কথা, এই দেশে মানুষ একবার যুদ্ধ করছে, শেখ হাসিনার কথা আরেকটা যুদ্ধ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যারা ভাবে এই আগুন নিভে গেছে তাদের বলি, চোখ রাখো রাস্তায়, কান রাখো বাতাসে। আমরা আবার আসবো, আরো সংগঠিত হইয়া, আরো প্রস্তুত হইয়া, আরো দৃঢ় সংকল্প নিয়া। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এমন কোন শাখা নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নেই। যারা ক্ষমতার জন্য প্রস্তুত হতে চায় তাদের ইতিহাস, রাজনীতি, আইন ও বাস্তবতা এই চারটি সম্মিলন ঘটাতে হবে। জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনূসকে নিয়ে বিশ্বের বিভিন্ন নোবেল জয়ীরা বিবৃতি দিয়েছেন। খোলা চিঠি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। এখন কি মনে হচ্ছে বাংলাদেশের মানুষকে এদেরকে চুমা দেবে? নিশ্চয়ই না। এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। খুনিদের রাজনীতি, সন্ত্রাসীদের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না। 21 আগস্টের ঘাতককে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করতে হবে। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। লাইভে এসে জানালেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে উত্তেজনার পারদ দিন দিন চরমে উঠছে। এমন সময়েই আলোচনার কেন্দ্রে এসেছে একটি বিস্ফোরক দাবি। দেশে ফিরে আসছেন শেখ হাসিনা এবং তিনি নিজেই নির্বাচনে অংশ নেবেন, এই বক্তব্য দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে রাজনৈতিক অঙ্গনে চলছে ভিন্ন সুর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন সরকার প্রধান নির্বাচনের সময়সূচিতে সম্মত হয়েছেন। তবে চমক আসে তখনই যখন দাবি করা হয় আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক এই পরিস্থিতিতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন একটি ফেসবুক লাইভে যুক্ত হয়ে বলেন, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ বলছেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশে নির্বাচন হবে আর সেখানে আওয়ামী লীগ থাকবে না, এটা কখনোই হতে পারে না। আমাদের নেত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরবেন এবং আগামী নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন। জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে। দেশের ইতিহাস, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক শেখ হাসিনা ছাড়া এই দেশে কোনো নির্বাচন হয় না, হবেও না। তিনি আরো বলেন, এখন যারা গোপন বৈঠক করে ষড়যন্ত্র করছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আওয়ামী লীগ মাঠে আছে, জনগণের পাশে আছে এবং থাকবে। সময় হলে সব ষড়যন্ত্রের জবাব দেবে দেশের মানুষ। ছাত্রলীগ সভাপতির এই বক্তব্যে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের মনোবল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ছিল এক প্রকার রাজনৈতিক হুঁশিয়ারি এবং শক্ত বার্তা। আওয়ামী লীগ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। এই দল অবশ্যই ব্যাক করবো। আওয়ামী লীগের বাঁচানোর জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করুন। এই দেশে শেখ মুজিবের কথা, এই দেশে মানুষ একবার যুদ্ধ করছে, শেখ হাসিনার কথা আরেকটা যুদ্ধ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দাবি উঠছে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ। হয়তো একটা কানাঘুষা আছে যে আওয়ামী লীগের আগামী রাজনীতি হয়তো সোহেল তাজের হাতই সামনে আসছে। আমার কেন জানি মনে হয় সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে আওয়ামী লীগের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন হয়তো সোহেল তাজের হাত ধরেই আবার আওয়ামী লীগ পুনরায় ফিরবে। আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল, সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশে। সোহেল তাজ গণমাধ্যমকে জানিয়েছেন যদি কেউ অন্যায় করে ভুল করে তাহলে আইন আছে, দেশে আইন শাস্তি প্রদান করবে, কিন্তু এত বড় একটি সংগঠনকে এভাবে নিষিদ্ধ করা একদম উচিত না। আপনারা মনে রাখবেন এটি একটি স্বাধীনতা সংগ্রামী দল। এই দলটিকে যতবারই বিলুপ্ত করার চেষ্টা চলেছে ঠিক ততবারই ভয়ঙ্কর রূপে ফিরেছে। ইতিহাস যদি পড়ে থাকেন তাহলে এই দলটির মাহাত্ম্য বুঝবেন। পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়, দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাকবে, এবং আমাদের পরিবারের ট্রেডিশন, আমিও পরিবারের সন্তান, আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো। সোহেল তাজ আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটি একটি স্বাধীনতা সংগ্রামী দল। এই দলটিকে বাদ দিয়ে কোনো প্রকার বাংলাদেশে নির্বাচন হতে পারে না। যদিও এই দলটিকে ছাড়া নির্বাচন হয় তাহলে এটি গ্রহণযোগ্য হবে না। ডক্টর ইউনূস এই দলটিকে বাদ দিয়ে যদি নির্বাচন প্রকাশ করে তাহলে বড় ধরনের মাসুল দিতে হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগের চিরকাল থাকবো। আমাকে যদি প্রয়োজন হয় ডাক পড়লে আমি সাড়া দিব, আবার রাজপথে থাকবো। অন্যদিকে সোহেল তাজের কথার পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। তারা এখনও দাবি করেন বাংলাদেশের বৈধ সরকার একমাত্র শেখ হাসিনা।
এবং ডক্টর ইউনূসকে অবৈধ বলে দাবি করেছেন তারা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন একটি অবৈধ সরকারের কথা মতো একটি দল নিষিদ্ধ হতে পারে না। আপনি আওয়ামী লীগের আহ্বান করবেন, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যেই দলই হোক। হ্যাঁ, তো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন, তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি। জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনূস। সম্প্রতি এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন নোবেল জয়ীরা বিবৃতিও দিয়েছেন, খোলা চিঠি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। কিছুদিন আগেও ডক্টর ইউনূসকে নিয়ে বার্তা দিয়েছিল জাতিসংঘ। এবারে ইউনূসকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা কি বার্তা দিলেন জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা গেইল বলেছেন, আমরা প্রফেসর ইউনূসের ইতিহাস জানি, তিনি কাজের মাধ্যমে যেসব অবদান রেখেছেন তাও জানি। প্রকৃতপক্ষে তিনি জাতিসংঘের খুব ভালো একজন বন্ধু। ডক্টর ইউনূসকে নিয়ে চলমান বিষয়ের শেষ দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশন ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে সে বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কি অবগত রয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। The PJ is following the developments, Mushevik, and I think what the other spokesperson said before, Steph, it remains. And then you are talking about Professor Yunus. And we all know the history and the work of Professor Yunus. He is indeed a good friend of this organization, and where due process has to take place, we are going to wait for the process to take place. But I think the biography of Mr. Yunus speaks for itself. মনিকা গেইল বলেন, বাংলাদেশে ডক্টর ইউনূস ইস্যুতে যা ঘটছে তার দিকে নজর রাখছেন প্রেসিডেন্ট। এর আগে জাতিসংঘের মুখপাত্র ডুজারিক সহ অন্যান্যরা যা বলেছেন সে বিষয়ের সঙ্গে মনিকা একমত উল্লেখ করে বলেন, আমরা প্রফেসর ইউনূসের বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছি। সরকারের নাগের ডগায় দেখা গেছে কয়েকদিন আগে বসুন্ধরায় কনভেনশন হলে 400 লোকের সমাবেশ জমায়েত করে সেখানে ট্রেনিং দিয়েছেন এক মেজর, এবং এতে সরকারের একদম টনক নড়ে বসছে। এখন সবাই জানে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার জন্য একদম মরিয়া, কিন্তু আওয়ামী লীগ এর আগে যখন ক্ষমতা থেকে চলে গিয়েছিল ক্ষমতায় ফিরে আসতে তার 21 বছর লেগেছিল। এখন 1 বছরের মধ্যে সে এখন ফিরতে পারবে কিনা, এটা সম্ভাবনা কতটুকু, এই প্রশ্নের উত্তরে বলা যায় এটা সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন শেখ হাসিনার নামে 300-র উপরে মামলা, এবং আওয়ামী লীগে নেতাকর্মীরা খুবই বিপাকে আছেন। এখন আওয়ামী লীগ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অভিযোগ, হত্যা, গুম, খুনের অভিযোগ, এইটাকে সাপোর্ট করে বসছে জাতিসংঘ। এখন ভারত ছাড়া আওয়ামী লীগের পাশে তেমন কোনো রাষ্ট্র নেই, এবং এই অবস্থায় ফেরাটা কতটুকু সম্ভাবনাময়, আদৌ সম্ভব কিনা 1 বছরের মধ্যে, এই 5 আগস্টের মধ্যে, এটার উত্তর অনেকটা না। এখন ধারণা করা হচ্ছে যে অভ্যুত্থানের শক্তিগুলো যারা মাঠে আছেন এখন, তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে পারে আওয়ামী লীগ। এটা ছাড়াও প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এমন কোনো শাখা নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নেই, এবং আওয়ামী লীগ এদেরকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। এটা ছাড়াও এই যে সরকারের 1 বছর, এই সরকারের 1 বছরে সরকারের অনেক দুর্বলতা আছে। বিশেষ করে দেশে কোনো বিনিয়োগ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা মোটেই সন্তোষজনক না। যে কে তাকে পারে মারো, চাঁদাবাজি, দখলবাজি, সবকিছুতে মিলে অনেক মানুষ খুবই নাখুশ অবস্থায় আছে, এবং এটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ তার সমর্থন আদায় করতে পারে, সে আবার তার পুরনো জায়গায় ফেরার চেষ্টা করবে। একই সাথে 2টা সমাবেশ ছিল, একটা শাহবাগে ছাত্র দলের সমাবেশ, আরেকটা জাতীয় চাঁদাবাজ পার্টির সমাবেশ শহীদ মিনারে। 2টার পার্থক্য দেখেন ভিডিওতে। একটাতে শাহবাগে মোটামুটি একটা ভালো জনসমাগম হয়েছে, আর আরেকটাতে এনসিপি টোকাইদের সমাবেশে লোকজন নাই বললেই চলে, অথচ এরা গর্বের সাথে বারবার বলে তারা বাংলাদেশের সংসদে যাবে, তারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে সংসদে নির্বাচিত হবে, আগামীর সংবিধান প্রবর্তন করা হবে জুলাই সনদের ভিত্তিতে, বাংলাদেশের নতুন ইশতেহার ঘোষণা করবে, অনেক কথা বলেছে, অনেক অনেক অনেক, মানে যা তা সালনাই কুত্তার বাঘা নাম একটা কথা আছে না, এরকম
টুকাইদের পায়ের নিচে নাই মাটি, কিন্তু কথার মধ্যে ভাই বুলেট বুলেট, মানে একটা যে মারে বুলেটের মতো ধারালো কথা। এরপর এনসিপির সমাবেশ ঘিরে অনেক লোকজন যারা এসেছে, মানে বাইরে থেকে যাদেরকে ভাড়ার মাধ্যমে আনা হয়েছে, তাদের বিবৃতি শুনেন। সমাবেশটা করছে এনসিপি এলাকার সমাবেশ, এখানে প্রোগ্রামে আইছি। কাদের প্রোগ্রামে বলতে পারলাম না ভাই, ঠিক মতন বলতে পারলাম না। আহা, কি লজ্জা কি লজ্জা কি লজ্জা, হারে কি লজ্জা। এরপর আরেকজন বলতেছে বিরিয়ানির প্যাকেট দেওয়া আছে শাহবাগে, মানে শাহবাগে বিরিয়ানির প্যাকেট দিতেছে, কোকের বোতল দিতেছে, কিন্তু এনসিপির সমাবেশে তো কিছু দিচ্ছে না, কারণ এত চাঁদাবাজ, এত চাঁদার টাকা টুকা তুইলা সবকিছু খাই ফেলছে, এরা তো সাধারণ মানুষকে টাকা দেবে না, যারা আসছে তাদেরকেও টাকা দেবে না, এটাই একজন আক্ষেপ নিয়ে বলতেছে। পাশে শাহবাগে দেখেন বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে, পানির বোতল দেওয়া আছে, সেখানে মানুষ ছুটে যাচ্ছে, আর এখানে কিছুই দেওয়া হচ্ছে না, শুধু ভালোবাসা দেওয়া হচ্ছে। আরেক গাঞ্জুটি সমাবেশে আসছে, কি জন্য আসছে, কার সমাবেশে আসছে সে জানে না, সে একই সাথে যুবদল, যুবলীগ, ছাত্রদল, এনসিপি সব সমাবেশে যায়, তার মানে ভাড়াই কাটা পায়ে যোদ্ধা। আমাদের দেখেছে কেন্দ্রীয় থেকে লুৎফর ভাই, হাসনাত ভাই সবাই ইনভাইট করেছে আমাদেরকে। আমরা যুবলীগের সাথে, এনসিপির সাথে থাকি, যুবলীগের সাথে থাকি, যেহেতু আমরা দেশকে ভালোবাসি, অবশ্যই আমাদের দেশের জন্য সবকিছু করতে হবে। দল যেহেতু দুইটা হোক, কিন্তু দেশের জন্য আমাদের ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের জন্য আমরা কাজ করি। আপনারা প্রত্যেকটা দেখলেন, দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? এদেরকে বাংলাদেশের মানুষ কি সম্মান জানাচ্ছে নাকি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে? এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, এই ছোট ছোট ফুটেজগুলো দেখানোর জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি। সবশেষে এনসিপির সমাবেশে যোগদানকারী একটা মিছিল দেখবেন, এটা অবশ্যই আপনাদের দেখতে হবে। এনসিপি একটি মিছিল নিয়ে যাচ্ছে, জুলাই ঘোষণা, জুলাই সনদ দিতে হবে, এবং তারা বলছে জুলাই সনদ ছাড়া ঘরে ফিরবে না। সাংবাদিকের কথা শুনে মনে হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার, জুলাই ঘোষণা নিয়ে যাচ্ছে, এটা করবে সেটা করবে, অনেক কথা। তো এন্ড অফ দ্য ডে এদের সবকিছু দেখার পর আপনাদের কি মনে হচ্ছে দর্শক, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই টুকাইরা এদেরকে যে বাংলাদেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, এটা আজকের সমাবেশের মধ্য দিয়ে একদম সুস্পষ্টভাবে বার্তা দিয়ে গেল যে বাংলাদেশের মানুষ এই টুকাইদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, এই টুকাইদের থেকে তারা মুক্তি চায়। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, আজকে সারাদিন ঢাকার মধ্যে দুইটা সমাবেশের কারণে পুরো ঢাকা সিটি এক কথায় অচল হয়ে গেছে। সাধারণ মানুষ ঘরে ফিরতে পারছে না, কর্মস্থলে যোগ দিতে পারেনি, সকাল থেকে তাদের এই সমাবেশ ঘিরে পুরো রাস্তা ব্লক করা হয়েছে, এবং রাজধানীতে প্রায় 14,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিপি সমাবেশ ঘিরে মোতায়েন করা হয়েছে। এনসিপি কিংস পার্টি বলে কথা, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে পার্টি পরিচালিত হচ্ছে, সেই পার্টির সমাবেশে আলটিমেটলি 14,000-15,000 পুলিশ মোতায়েন থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, নর্মাল ঘটনা। তো সারা ঢাকা শহরের অবস্থাটা দেখেন আপনারা ভিডিওতে, মানে রাস্তাঘাটে গাড়ি একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মানে একটু সামনের দিকে আগাতে পারছে না, পেছন দিকেও আগাতে পারছে না। অর্থাৎ বাংলাদেশের মানুষ কতটা বিরক্ত আজকের সমাবেশ ঘিরে। স্বাভাবিকভাবেই এই ধরনের সমাবেশ হয় অফ ডে গুলাতে, যেদিন সরকারের ছুটি থাকে, রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি কম থাকে, সেদিন হয়। কিন্তু এই টুকাইরা, তাদের তো দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, দেশের মানুষ কি হলো না হলো, কে মরে গেল, কে বেঁচে থাকলো, এগুলো দেখার বিষয় না। সেই জায়গা থেকে তারা একটা ছুটির দিন না কেন্দ্র করে তারা একটা স্বাভাবিক দিনে এই সমাবেশ ডাক দিয়েছে। ডাক দিয়ে তারা বাংলাদেশের মানুষকে যে ভোগান্তির মধ্যে ফেলেছে, বিশেষ করে ঢাকা সিটির এবং আন্তর্জেলা থেকে যে বাসগুলো ঢাকা সিটিতে ঢুকবে বা আসতেছে, তারাও ঠিক মতো আসতে পারছে না, কারণ প্রত্যেকটা রাস্তায় প্রচন্ড লেভেলের জ্যাম, যানজট। এখন কি মনে হচ্ছে, বাংলাদেশের মানুষকে এদেরকে চুমা দেবে? নিশ্চয়ই না। আমি হলফ করে আপনাদেরকে বলতে পারি, আর কিছুদিন পর রাস্তাঘাটে টুকাইদেরকে যারা যেখানে পাবে বাংলাদেশের সাধারণ মানুষ পিটিয়ে দেখবেন লাল করে দিচ্ছে, একদম লাল করে দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।